সেই নিম্নমানের চাল আমরা পাই, সেই চালটাকে আমাদের বাজারে বিক্রি করতে হয়, বিক্রি করে সঠিক দামটা আমরা পাই না। ন্যায্য মূল্য পাওয়ার প্রশ্নই আসে না। অসহায়, বাজার মূল্যের চেয়ে অনেক কমেই বিক্রি করতে হয়, বাধ্য হয়ে করে, অনেকেই করে, সবাই করে প্রায়। ব্যক্তিগত কিংবা সার্বজনীন প্রত্যেক পূজা মণ্ডপের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 500 কেজি চাল। সরকারি খাদ্য গুদাম থেকে পূজা মণ্ডপের দায়িত্বশীলরা এসব চাল সংগ্রহ করার কথা থাকলেও নিম্নমানের কারণে তারা এই চাল নিতে রাজি হয়নি। এই সুযোগে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার সরকারি গুদাম থেকে বরাদ্দ চালের বিপরীতে নগদ টাকা দেওয়া হচ্ছে। তবে এই ক্ষেত্রে মাত্র অর্ধেক মূল্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পূজা মণ্ডপ সংশ্লিষ্টরা। 500 কেজি চাল আমাদের একটা অনুদান দিয়েছে, তবে সেই অনুদানটা আনতে আমাদের হয়তো 2-1 দিন সময় লেগে যায়। সেটা হচ্ছে তাদের সরকারি আইন কানুনগুলো ঠিক করতে, কিন্তু সেখানে আমাদের একটু সমস্যা হয়ে যায়। পূজার কাজ বাদ দিয়ে সেখানে যেতে হয়, আর যাও আমরা সেখানে গিয়ে চালটা উত্তোলন করি, সেই চালটার মানটা সঠিক আমাদের ব্যবহারের যোগ্য হয় না। সরকারের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন আমরা চালটাকে সুন্দর মতন আমরা জনগণের বা দর্শনার্থীদের সেবায় লাগাতে পারবো। আমাদের এই পুজোতে সিদ্ধ চালটা কখনোই ব্যবহৃত হয় না। এই পূজার জন্য যে চালটা আমরা ব্যবহার করি এটা আতপ চাল। এই চালটা যেহেতু আমরা পূজার কাজে ব্যবহার করতে পারি না, তো এই চালটা বাধ্য হয়েই বিক্রি করে ম্যাক্সিমাম ন্যায্য মূল্য পাওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, অসহায়, বাজার মূল্যের চেয়ে অনেক কমেই বিক্রি করতে হয়, বাধ্য হয়ে করে, অনেকেই করে, সবাই করে প্রায়। অভিযোগ উঠেছে দুর্গাপূজার জন্য বরাদ্দ প্রতি কেজি চাল 30 থেকে 35 টাকা দরে সিন্ডিকেট সদস্যরা কিনে তা বিক্রি করছেন 55 থেকে 60 টাকা দরে। আর পূজা মণ্ডপের দায়িত্বশীলরা চাল নিতে চাইলে খাদ্য গুদাম থেকে দেওয়া হচ্ছে নিম্নমানের চাল। তবে এলসিডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ভিন্ন কথা। তিনি বলেন, সরকার থেকে যে চাল বরাদ্দ রয়েছে সেটি নিম্নমানের চাল নয়। নিঃসন্দেহে চাল খাওয়ার উপযোগী। এখন পাবলিক যেটা বোঝায় আর কি, মানে খারাপ আর ভালো, সেটা তারা মোটা চিকনের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা তৈরি করে। বাট আমরা খাবারের গুণগত যে মান, গুণগত মানে 100% আমাদের খাবার ঠিক আছে। সবসময় ভালো চাল কেনার, ভালো চাল মানে মোটা চিকন না, ভালো চাল কেনার জন্য আমাদের যে নির্দেশনা আছে আমরা সেটা পালন করলে আমাদের মোটামুটি 100% ভালো চাল দিয়ে পারচেস করতে পারি। অন্য প্রয়োজন মেটানোর জন্য চাল বিক্রি করেছে এরকম, কিন্তু সচরাচর অন্য যারা আছে তারা পূজা মণ্ডপে নিয়ে গেছে। এখন যারা চাল বিক্রি করছে এই ব্যাপারে ইউনোর মধ্যে আছে, তাদেরকে অবহিত করছে। সরকারি নিয়ম অনুসারে যদি তাদের বিক্রি করার ইখতিয়ার থাকে তো থাকলো, আর না থাকলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দেখবে। এবারে দুর্গাপূজায় মানিকগঞ্জ সদর উপজেলার 117টি পূজা মণ্ডপগুলোতে মেলেনি সরকারি বরাদ্দের চাল। মিলেছে চাল বিক্রির অর্ধেক টাকা, আর বাকি টাকা ভাগাভাগি করে নিয়ে গেছে সিন্ডিকেট। এমন অভিযোগ উঠেছে বেশ কিছু পূজা মণ্ডপে। তবে আগামীতে এই বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসন। সর্বোচ্চ সতর্কতা নিয়ে এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যে আমাদের যে সরকারি যে অনুদান অথবা বরাদ্দ আছে সেটা কাজে লাগানোর। তো সেই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যতটুকু পেরেছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সঠিকভাবে কাজটুকু করেছি। আর অন্যান্য বছরের চেয়ে এই বছরের চালের মানও ভালো, তো সেই হিসাবে অন্যান্য বছর মানে আগামী বছরগুলোতে কিভাবে কি হবে, আরো কিভাবে সহজ করা যায় সে ব্যাপারে নিশ্চয়ই আমাদের সিনিয়র কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখবেন।